সমস্ত ভাইয়েরা এই ধরনের কথা বলে যে মাযহাব এটা ৪র্থ শতাব্দী পরে আসছে, আবার অনেকে ভদ্র মানুষ ৪র্থ শতাব্দীর পরে আসছে এই কথা বলে না। তবে এই কথা বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে ৭০ বছর পরে তার জন্ম, ৮০ হিজরিতে জন্ম, আর মৃত্যু হইল ১৫০ হিজরিতে। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ৮০ হিজরিতে জন্ম, তাহলে তার আগে মানুষ কি মানত? তার আগে মানুষ কি মানত? তখন তো কোনো মাযহাব ছিল না, কোনো তো মাযহাব ছিল না, বলে না? বলে। কিন্তু সঠিক কথা কি? সঠিক কথা হলো যেদিন থেকে কোরআন সুন্নাহ, যেদিন থেকে কোরআন হাদিস, ওই দিন থেকে মাযহাব। যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকেই মাযহাব। না আপনি বলবেন যে আরে হুজুরে কি বলে, আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, তো মাযহাব আবার রাসূলের জামানায় কোত্থেকে আসে? আমি কি বলছি হানাফি মাযহাব? আমি কি হানাফি মাযহাব বলছি নাকি? আমি বলছি মাযহাব। তবে এই মাযহাবটা হানাফি হয়েছে পরে গিয়া, কিন্তু মাযহাব ওটা ছিল রাসূলের জামানায়। কি ছিল? একটা উদাহরণ দেই। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম ১৯৪ হিজরিতে, মৃত্যু ২৫৬ হিজরিতে, ২৫৬ হিজরিতে। ইতিহাস থেকে যতটুকু বোঝা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ২৩০ হিজরি থেকে ২৪০ হিজরির মধ্যে বুখারী শরীফ সংকলন করছেন। তাহলে সংকলন হইল ২৩০ হিজরিতে বা ২৪০ হিজরিতে, তার মানে কি ওই হাদিসও ২৩০ হিজরিতে আবিষ্কার হয়েছে? না, হাদিসটা রাসূলের জামানা থেকে চলে আসতেছে। হ্যাঁ, আছে না হাদিস? হাদ্দাসানা আল হুমাইদি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ক্বাল سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। আছে না বুখারী শরীফের প্রথম হাদিস? তো এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আলকামাকে, আলকামা বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিকে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রওয়ায়াত করছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রওয়ায়াত করছেন সুফিয়ান ইবনে ওয়াইনাকে, সুফিয়ান ইবনে ওয়াইনা রওয়ায়াত করছেন হুমাইদিকে, হুমাইদির থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটা শুনেছেন এবং তার কিতাবের মধ্যে কি করছেন? সংকলন করছেন। তো বুখারী শরীফটা ২০০ শতাব্দীর পরে, তার মানে হাদিসটা কি পরের? না, হাদিসটা রাসূলের জামানার, হাদিসটা তো রাসূলের জামানায়। তো সংকলক ইমাম বুখারী, সংকলক, উনি আবিষ্কারক না, সংকলক। তো সংকলক যেহেতু, এই জন্য এতজন রাবী রিওয়ায়াত করলো, কারো নামের সাথে হাদিসের সম্পর্ক করা হয় না, করা হয় বুখারী শরীফের হাদিস। কেন বলেন? কারণ ইমাম বুখারী সংকলক। ইমাম বুখারী কি? সংকলক। তার নামটা হয় কিসের ভিত্তিতে? সংকলকের ভিত্তিতে। তার অর্থ এই না যে এটা নতুন আবিষ্কার হয়েছে। তো ফিকহে হানাফি, আল ফিকহুল হানাফি, আল ফিকহুল শাফিঈ, আল ফিকহুল মালিকি, আল ফিকহুল হাম্বলি, আল ফিকহুল হাম্বলি, এই যে ৪ ফিক, এই ৪ ফিকটা রাসূলের জামানা থেকে কি ছিল? রাসূলের জামানায় কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর আলোকে পুরো দিনের পুরো কাঠামো এটা সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখাইছেন, তাবিঈন তাবে তাবিঈনকে শিখাইছেন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন হাতে আসছে ওই ফাহামটা ফিক, ওটাকে ওনারা মাযহাবের কিতাবে সংকলন করছেন। বুঝে আসছে কথা? তাহলে কি ওনারা কি আবিষ্কারক না সংকলক? সংকলক। কিন্তু অনেক ভাই ইতিহাস সঠিকভাবে পড়ে না, ইতিহাস সঠিকভাবে পড়ে না, মাযহাবের ইতিহাস তো পড়েই না, জানেই না। এই কারণে আপনাদেরকে বলে মাযহাব এটা কোত্থেকে আসলো, এটা কোত্থেকে আসলো? ইমাম আবু হানিফা ৮০ হিজরিতে জন্মগ্রহণ করছে, এই মাযহাব তো রাসূলের জামানায় ছিল না। কিন্তু সঠিক বিষয় কি? যেদিন থেকে কোরআন সুন্নাহ ওই দিন থেকেই মাযহাব, যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকে মাযহাব এবং ফিকহ। উদাহরণ দেই।